হ্যালো বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা যারা নতুন মেম্বার এই ফ্যামিলির, আমরা সকলে কিন্তু একটা ফ্যামিলি, আমরা সকলে হলাম সোল ফ্যামিলি। কারণ আমাদের সকলের সোল কিন্তু একই দিকে এগোতে চায়, একই জার্নিতে আছে। আমরা সকলে সবাইকে হেল্প করছি, এইটুকুই জাস্ট। তো আমরা সকলে মিলে অনেক হিলিং করব, অনেক কিছু জানবো স্পিরিচুয়াল জার্নি এবং টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, এবং নিজেদের গোলকে ঠিক অ্যাচিভ করব। এই বিশ্বাসটা নিয়েই আমাদের কিন্তু এগোতে হবে। কারণ নিজের ওপর যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনোদিনও গোল অ্যাচিভ হবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, গডের ওপর বিশ্বাস রাখুন। আপনি যেই ধর্মেই হন না কেন, ধর্ম এখানে কোনো ম্যাটার করে না। কারণ স্পিরিচুয়াল জার্নি বা হিলিং কোনো ধর্ম, জাতি এইসব মেনে হয় না। স্পিরিচুয়াল জার্নি এবং ইনার হিলিং সব কিছুই জাতি, ধর্ম নির্বিশেষে। আমি এখানে সকলকে হেল্প করতে এসেছি। আপনি যেই ধর্মের হন না কেন, আপনার যাই জাত, যাই হোক না কেন, আমি এখানে সবার বন্ধু, সবাই আমার সোল ফ্যামিলি। কারণ আপনাদের সকলের সোল সেম জিনিস চায়। আমারও যে সোল যে জিনিসটা চায়, যে রহস্যটা জানতে চায় টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে, আপনাদেরও ঠিক সোলটা সেম জিনিস জানতে চায়। তো আমরা এখানে সবাই সোল ফ্যামিলি। এখনই ভেঙে পড়লে হবে না কিন্তু বন্ধুরা। জীবনে দুঃখ কষ্ট থাকবে, কারণ দুঃখ কষ্ট না থাকলে আমরা সুখের অনুভূতিটা করতে পারবো না। তাই যেমন আমাদের জীবনে রাত আছে, তেমন কিন্তু সূর্যের আলো আছে, দিনও কিন্তু আছে। কোনো কিছু কিন্তু স্থায়ী নয়। রাত যখন আসে আমরা জানি যে পরের দিন সূর্যের আলো কিন্তু আমরা দেখতে পাবো, ভোরটা কিন্তু ঠিক আসবে। ঠিক তেমনই এখন যেমন আমাদের জীবনে হয়তো এই মুহূর্তে, আপনাদের জীবনে হয়তো এই মুহূর্তে কালো ছায়া, দুঃখ কষ্ট দেওয়ার মানুষ যারা ছেয়ে আছে, কিন্তু এই বিশ্বাসটা মনে সবসময় রাখবেন যে এই জিনিসগুলো স্থায়ী নয়। ঠিকঠাক ইনার ওয়ার্ক করলে, ঠিকঠাক গডকে সারেন্ডার করলে, ঠিকঠাক প্রসেসে এগোলে এই দুঃখ কষ্টগুলোই রিপ্লেস হয়ে যাবে কিসে? সুখ, শান্তি এবং আনন্দে। তাই এই বিশ্বাস নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আসা যাক মেইন টপিকে। সেটা হচ্ছে মেডিটেশনে মন বসছে না। এটা একটা খুবই কমন প্রবলেম। অনেকে আমাকে কমেন্টে এই বিষয়টা জানিয়েছে যে তাদের মেডিটেশনে মন বসছে না। কারণ মেডিটেশনে বসলেই মাথায় নানা রকম চিন্তা ঘুরতে শুরু করছে। যে দুঃখ কষ্টগুলো আমরা জীবনে পেয়েছি, সেই দুঃখ কষ্টগুলো বারবার, সেই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। তাই জন্য সমস্যা কোথায় হচ্ছে? মেডিটেশনে কিছুতেই মন বসানো যাচ্ছে না। তাহলে কি করবেন? দেখুন, প্রথম হলো মেডিটেশন জিনিসটা সোজা নয়, আমি জানি। প্রথম যারা মেডিটেশন করছেন তাদের প্রচুর প্রবলেম হবে, কারণ এটা আমারও হয়েছে। প্রত্যেকটা স্পিরিচুয়াল পার্সন যারা মেডিটেশন করে তাদের এই সমস্যাটা হয়। কোনো কিছুই কি আমরা একবারে পারি করতে? বলুন বন্ধুরা। সব জিনিসই যেগুলো আমরা প্রথমবার করি সেগুলোতে শুরুতে কিছু সমস্যা হয়, কারণ সেগুলো আমরা করতে অভ্যস্ত নই। আমরা ডেইলি লাইফে সেই জিনিসগুলো করি না, আমরা প্রথমবার সেই জিনিসগুলো করছি। সুতরাং ভুল ত্রুটি হবেই, সেটা নিয়ে ভয় পাওয়ার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো সম্পূর্ণ নর্মাল ব্যাপার, এগুলো নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। ভুল হওয়া স্বাভাবিক জিনিস, কারণ ভুল না হলে আমরা শিখব কী করে? যে কোনো সাফল্যতার পেছনে আপনি যদি তার কাহিনী জানতে যান, বা কোনো সফল মানুষের পেছনে যদি কাহিনী জানতে যান, তাহলে দেখবেন যে তার জীবনে প্রচুর সে ভুল করেছে। কারণ আমরা ভুল থেকে শিখি। ভুল না করলে আমরা জানবো কী করে যে সঠিক কোনটা? তাই একবারে কেউই সঠিক নয়। প্রত্যেকেই ভুল করতে করতে, প্রত্যেকেই পড়তে পড়তে আমরা দাঁড়ানো শিখি, নিজের পায়ে দাঁড়ানো শিখি। কঠিন থেকে কঠিন কাজগুলো প্র্যাকটিসে আমরা পেরে যাই। তাই জন্য প্র্যাকটিস প্রত্যেকটা মানুষকে পারফেক্ট করে। প্র্যাকটিস করতে থাকুন। আজ যদি আপনি ভাবেন মেডিটেশন করে যে আপনার মন বসছে না, আপনি হাল ছেড়ে দিলেন। আপনি ভাবলেন যে মেডিটেশনে অসুবিধা হচ্ছে, কিছুতেই মন বসছে না আমার, আর করবো না, থাক, এইসব জিনিস আমার দ্বারা হবে না, আমার জন্য এইসব নয়। তাহলে আপনি যদি আগেই হালটা ছেড়ে দেন,
তাহলে এগোবেন কি করে? সংগ্রাম, লড়াই মানুষের জীবনের অঙ্গ। যারা সাফল্যতার চূড়ায় পৌঁছেছেন প্রত্যেকের জীবনে স্ট্রাগল রয়েছে, প্রত্যেকে। একদিনে কেউ পর্বতে চড়তে পারে না। সেই পর্বতের চূড়া অবধি পৌঁছতে গেলে তার শরীরের প্রচুর খাটনি লাগে, কষ্ট লাগে। স্টেপ বাই স্টেপ একটা একটা করে পা দিয়ে তবেই কিন্তু সে চূড়ায় ওঠে। একবারে কিন্তু সে মাটি থেকে পাহাড়ের মাথায় উঠতে পারে না। তাই জন্য মনে সেই জেদটা আপনাকে আনতে হবে যে না, আমি করব, আমি পারবো। তাহলে দেখবেন পৃথিবীর কোনো নেগেটিভ শক্তি আপনাকে আটকাতে পারছে না। তো কিভাবে মন বসাবেন? মন বসানোর তো কিছু উপায় আছে, কিন্তু তার আগে আমি বলি, মেডিটেশন যখন আপনারা করতে বসবেন তখন চোখের সামনে বা মাথায় সারাদিনের কি করেছেন আপনি, নেগেটিভ চিন্তাধারা, অদ্ভুত অদ্ভুত চিন্তা, এগুলো ঢুকতে থাকে। মেডিটেশনের প্রথম যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে কোনো শান্তিময় জায়গায় বসা। যদি আপনি কোনো এমন জায়গায় মেডিটেশন করতে বসেছেন যেখানে হয়তো পাশে টিভির আওয়াজ আসছে বা চারপাশে কথাবার্তা বলছে, তাহলে কিন্তু খুবই সমস্যার বিষয়। কারণ আপনার মন সেই সময় কিন্তু সেই দিকে শিফট হয়ে যাবে, সেই দিকে চলে যাবে। আপনার মন কিন্তু মেডিটেশনে বসবে না। আর এইটা কাদের ক্ষেত্রে আরও বেশি করে দরকার? যারা বিগিনার্স, যারা প্রথমবার মেডিটেশন করছেন, তাদের ক্ষেত্রে তো মাস্ট কোনো শান্তির জায়গায় বসুন। অনেকের আমি জানি যে অনেকগুলো ঘর হয়তো থাকে না, যেখানে হয়তো সে আলাদা বাড়ির লোকদের থেকে বা ফ্যামিলির লোকদের থেকে দূরে বসে মেডিটেশন করবে। তো নিশ্চয়ই এমন কোনো টাইম দিনের আছে যে সেই সময় আপনার ফ্যামিলির লোক রেস্ট করে বা চুপ থাকে বা হয়তো ঘরে থাকে না বা ঘুমায়। চেষ্টা করুন তাহলে সেই সময় মেডিটেশনটা করার, যদি আপনার অনেকগুলো বাড়িতে ঘর না থাকে তাহলে সেই ক্ষেত্রে। আর যাদের ঘরের অভাব নেই, যাদের স্পেস অগাধ আছে, যাদের অসুবিধা নেই আলাদা একটা জায়গায় বসে করতে, তাহলে দরজা বন্ধ করে দিন বা বাড়ির লোককে বলুন কিছুক্ষণের জন্য একটু চুপ থাকতে, আওয়াজ না করতে। এইভাবে মেডিটেশনটা প্রথম স্টার্ট করুন, যেখানে কোনো আওয়াজ থাকবে না, কোনো ডিস্টারবেন্স থাকবে না, যেখানে একদম সাইলেন্ট থাকবে। তাহলে আপনার মন সেই মেডিটেশনে বসতে সুবিধা হবে। প্রথম নিয়ম হলো এইটা। সেকেন্ড নিয়ম হচ্ছে, যখনই মাথার মধ্যে এইসব চিন্তাধারা, থটসগুলো আসবে, সারাদিনের চিন্তাভাবনা আসবে, নিজেকে প্রথম বোঝান যে আমি চিন্তা করব না। সারাদিনে কি হচ্ছে না হচ্ছে এইগুলো আপনি একটা ইমাজিনেশন করতে পারেন। এইটা আমার মেডিটেশনের ক্ষেত্রে খুব ভালো হেল্প হয়। আমি এটা স্পেশালি ইউজ করি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি কি করি, যদি মেডিটেশন করতে করতে, আমার যদিও বহু বছর মেডিটেশন হয়ে গেছে, আজকে আমি করছি মেডিটেশন, নতুন নয়, কিন্তু তাহলেও অনেক সময় হয় কোনো চিন্তা হয়তো মাথায় চলে এলো, সেই সময় আমি কি করি, জাস্ট কিছুই না, চোখ বন্ধ করে নিজেকে নিজে বোঝাই যে যে ডিস্টার্বটা হচ্ছে আমার, যে চিন্তাটা আমাকে ডিস্টার্ব করছে এই মুহূর্তে, সেই চিন্তাটাকে আমি মাথা থেকে আউট করে দিলাম। এবং আমি ইমাজিনেশন করি যে সেই যে থটসটা ছিল, যে চিন্তাটা ছিল, যেটা আমাকে ডিস্টার্ব করছিল আমার মেডিটেশন করতে, সেই চিন্তাটা জাস্ট মাথা থেকে বেরিয়ে চলে গেল, কোথাও উধাও হয়ে গেল। আর আমার এটা খুবই এফেক্টিভ হয়, আমার মেডিটেশনের ক্ষেত্রে খুবই কাজ হয় আমার। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সবচেয়ে মেন যেটা উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে তাও যদি মেডিটেশনে মন না বসে, তাহলে একটা খুবই দারুণ উপায় আপনি করতে পারেন। এই জিনিসটা আমি শুধুমাত্র বলছি না বা আমার ব্যক্তিগত অ্যাডভাইস নয়, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এবং এটা কিন্তু গীতায় লেখা আছে। মেডিটেশনে কিভাবে মন বসাতে হবে, জাস্ট চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে নিজের দৃষ্টিটা, চোখ বন্ধ অবস্থায়, কিন্তু চোখ খুলতে আপনি পারবেন না, চোখ বন্ধ অবস্থায় নিজের দৃষ্টিটাকে, আমাদের যেই নাক আছে এই নাকের মধ্যে দৃষ্টিটাকে একাগ্র করুন। ঠিক চোখ খোলা অবস্থায় আপনি যেভাবে তাকালে নাকের দিকে যেরকম আপনার দৃষ্টি যায়, ঠিক সেমভাবে চোখ বন্ধ অবস্থায় আপনাকে নিজের মনটা, সমস্ত চিন্তাধারা এবং ফোকাসটা নাকের এই গোড়ায় আপনাকে দিতে হবে। এইভাবে প্র্যাকটিস করুন। ওইভাবে প্র্যাকটিস করলে মেডিটেশনে মন বসতে আপনার বাধ্য।
আপনি অটোমেটিকলি মেডিটেশনের স্টেটে চলে যাবেন। এটা একটা দারুণ প্রসেস বা উপায় আপনারা বলতে পারেন। মেডিটেশন যাদের বিগিনার্স, যারা প্রথম মেডিটেশন করছেন, তাদের জন্য এই প্রসেসটা দারুণ কাজ করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রসেসটা কি। আমি আবার রিপিট করে দিচ্ছি যে চোখ বন্ধ অবস্থায় আপনারা নিজের পুরো ফোকাসটা, নজরটা নাকের দিকে দেবেন, দিয়ে মাথায় ভাববেন যে আমি কোনো চিন্তা করছি না, আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক। এই সময় আমার মাথায় কোনো চিন্তা আসছেও না, কোনো চিন্তা বাইরেও যাচ্ছে না। মেডিটেশন কোন স্টেটকে বলে বন্ধুরা? মেডিটেশন হলো শূন্যতা স্টেটকে বলে, যেই সময় আমরা পুরো রেস্টে চলে যাই, না কোনো চিন্তা আসে, না কোনো চিন্তা যায়। শুধুমাত্র আমরা সেই সময় নিজের সাথে থাকি এবং ভগবানের সাথে কানেক্ট করি। এই পরিস্থিতিটাকে বা এই পজিশনটাকে বলা হয় মেডিটেশনের স্টেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখুন। বিশেষ করে যাদের যাদের মেডিটেশনে মন বসছে না, তাদের ক্ষেত্রে তো স্পেশালি এই ভিডিওটা আমার বানানো। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন এবং চেষ্টা করুন কোনো নিরিবিলি জায়গায় বসা, যেখানে কেউ আপনাকে ডিস্টারবেন্স করার নেই, কেউ ডিস্টার্ব করছে না, কোনো চারপাশ থেকে কোনো ডিস্টারবেন্স হচ্ছে না আপনার। অবশ্যই আপনি পারবেন। আমার বিশ্বাস রয়েছে আপনাদের ওপরে। নিজের ওপর বিশ্বাস করতে শিখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আর আমি তো আছি সবসময় আপনাদের পাশে, আপনাদের হেল্প করার জন্য। আপনাদের জার্নিতে আপনাদের হেল্প করার জন্য আমি কমিটেড। ঈশ্বর আমাকে শিখিয়েছে শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্য, আপনাদের শেখানোর জন্য। আমি যেটুকু নিজের জার্নিতে শিখেছি, ঈশ্বর আমাকে শিখিয়েছেন। আমি আমার 200% চেষ্টা করব সেইগুলো আপনাদের উজাড় করে দেওয়ার। যত জ্ঞান আছে আমার, আপনাদের দিয়ে, আপনাদের জার্নিতে আপনাদের সঠিক পথ দেখিয়ে হেল্প করার। শুধুমাত্র নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাসটা এবং আস্থাটা, গডের ওপর বিশ্বাসটা এবং আস্থাটা কোনো দিনও ছাড়বেন না। ভরসা রাখুন নিজের ওপর, তাদের ওপর এবং আমার ওপর, যে আমি আপনাদের ঠিকঠাক জার্নিতে গাইড করতে পারবো। নিশ্চয়ই আপনারা জার্নিতে এগোবেন, আপনারা ইউনিয়নে আসবেন, নিজের সাথে ইউনিয়নে আসবেন, ঈশ্বরের সাথে ইউনিয়নে আসবেন এবং নিজের টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসবেন। তো সকলেই ভালো থাকবেন এবং ডেইলি হিলিং এবং মেডিটেশন করতে একদম ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।